ছিল 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে যারা বাংলা এসছে সবাইকে নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া হবে। তারপর দেখা গেল বছরের পর বছর, কেউ 100 বছর, কেউ 200 বছর ধরে, কেউ 60 বছর, কেউ 70 বছর ধরে এই মাটিতে রয়েছে। গায়ের জোরে নরেন্দ্র মোদী আর অসীম সরকার আর শান্তনু ঠাকুরের সরকার এই মতুয়া ভাইদের নাম কেটেছে। তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে দাঁড়িয়েছে, যাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ক্লিয়ার হয়েছে। মমতা ব্যানার্জি যদি সুপ্রিম কোর্ট না যেত, আপনাদের সবার নাম কেটে ডিটেনশন ক্যাম্পে অসীম সরকারের পার্টি আর শান্তনু ঠাকুরের পার্টি পাঠাতো। যাদের নাম কাটা গেছে, আপনাদের জন্য সর্বতোভাবে তৃণমূল কংগ্রেস লড়াই করবে, আমি কথা দিয়ে গেলাম। কিন্তু কোনো সম্পর্ক একতরফা হয় না। হরিণঘাটা, এদিকে রানাঘাট, ওদিকে বনগা, কল্যাণী, 2019, 21, 24 আপনারা বিজেপিকে সুযোগ দিয়েছেন। যারা ডবল ইঞ্জিনের কথা বলে, এখানের বিধায়কও বিজেপি, এমপিও বিজেপি। ডবল ইঞ্জিনের স্বাদ কেমন লাগছে? ভালো লাগছে? কিছু পেয়েছেন? পাননি। তাই যারা আপনাদের সাথে গদ্দারি বেইমানি করেছে, আগামী দিন জবাবটাও এই একইভাবে একই ভাষায় দিতে হবে। বিজেপির লোকেরা বাড়িতে প্রচার করতে গেলে বলবেন পদ্ম ফুলেই ভোটটা দেবো। এরা টাকা পয়সা দিলে নিয়ে নেবেন। এখন আগামী 2 দিন ইন্টারসে টাকা পয়সা বেরোবে। যেখানে টাকা পয়সা দেবে একদম দরদাম করে নিয়ে নেবেন। পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন। যে যে ভাষায় বোঝে তাকে সেই ভাষাতে জবাব দেবেন। এখন নতুন করে নাগরিকত্বর অ্যাপ্লিকেশন জমা করতে গেলে বলছে বাংলাদেশের ডকুমেন্ট দাও, পাসপোর্টের কপি দাও, নিজেকে বাংলাদেশি হিসেবে ঘোষণা করো, ভিসার কপি দাও। 2019-এ বলেছিল সিএ করবে, নাগরিকত্ব দিয়েছে? দেয়নি। পই পই করে তৃণমূল বলেছে আপনাদের যে এদের থেকে 2 নম্বরই দল সারা পৃথিবীতে কেউ নেই। পায়ের নখ থেকে মাথার চুল পুরোটা 2 নম্বরই। অসীম সরকার বলছে মতুয়ারা মরুক, আমার দেখার দরকার নেই। শান্তনু ঠাকুর বলছে যদি 1 লাখ, 2 লাখ, 5 লাখ নাম বাদ যায় যাক, আমার দেখার দরকার নেই। আর যেই মতুয়া ভাইয়েরা শান্তনু ঠাকুর আর অসীম সরকারকে ভোট দিয়ে এক বুক আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন নিয়ে নির্বাচিত করেছিলেন, এসআইআর এর ইনিউমারেশন ফর্ম থেকে হিয়ারিং ভেন্যুতে বাংলার বুথ রক্ষা শিবির, ভোট রক্ষা শিবির করে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এটাই বিজেপি আর তৃণমূলের মধ্যে পার্থক্য। আপনার আনন্দে, আপনার সুখে আপনি তৃণমূলকে পাবেন না, কিন্তু আপনার দুঃখে, আপনার বিপদে, আপনার আপদে, আপনার সমস্যায় তৃণমূল ছিল, আছে, থাকবে। যারা আপনাদের সাথে বেইমানি করেছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন এই নির্বাচন। দেবাশিস দা বলছিল 30,000 ভোটে জেতাতে হবে। আমি করজোড়ে আপনাদের কাছে অনুরোধ করব, নদিয়ার মধ্যে 1 নম্বর করুন হরিণঘাটাকে। ফল বেরোনোর পর বিজেপির ঝান্ডা ধরার লোক যেন এই মাটিতে না থাকে। হরিণঘাটা টাউন, চাকদার 2টো জিপি আর হরিণঘাটার 8টা অঞ্চল, 10টা গ্রামীণ এলাকা আর 17টা ওয়ার্ড মিলিয়ে হরিণঘাটা বিধানসভা। আমি কথা দিয়ে যাচ্ছি, আমার যতটুকু সামর্থ্য রয়েছে রাজীবকে জেতান। যতদিন থাকবো, মানুষের জীবন আজ আছে কাল নেই, যতদিন থাকবো বুকের শেষ রক্তবিন্দু পর্যন্ত আপনাদের জন্য কাজ করে যাব, কথা দিয়ে যাব। যাদেরকে চোখে দেখা যায়নি 5 বছর, তারা এখন মানুষকে এসে বলছে তারা নাকি ক্ষমতা এলে 3,000 টাকা দেবে। ওরে বাবা,
বিহারে ক্ষমতায়, উড়িষ্যায় ক্ষমতায়, দিল্লিতে ক্ষমতায়, উত্তরপ্রদেশে ক্ষমতায়, রাজস্থানে ক্ষমতায়, মধ্যপ্রদেশে ক্ষমতায়। আমার চ্যালেঞ্জ অসীম সরকার, শান্তনু ঠাকুর, অমিত শাহ, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।